পল্লবী, এই পল্লবী কোথায় গেল মেয়েটা? এদিকে ছেলের বাড়ি থেকে ফোন করছি, তারা বেরিয়ে পড়ছে। তাড়াতাড়ি কিসব সংযোগাড় করেছি কি জানি। পল্লবী, এই পল্লবী। বৌদি আমি এখানে। এই মুখটা ভার করে আছিস কেন? কি হয়েছে কি তোর? বাড়ি ভর্তি এত আয়োজন, এত লোক, আর তুই মুখটা এমন করে আছিস। ও পল্লবকে তোর পছন্দ হয় না বুঝি? হ্যাঁ বৌদি, পল্লবকে আমার পছন্দ হয়েছে। তাছাড়া আমি আমার বাবাকে অসম্মান করতে চাই না। কিন্তু 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 কি হয়েছে বল? প্রলয় আমাকে ফোন করেছিল। সে আমার বলেছে এ বিয়ে হতে দিবে না। প্রলয়? প্রলয় কে? প্রলয় আমার হৃদয়ের প্রাণ। সে আমার জীবন থেকে বেশি ভালোবাসে। আমিও তাকে ভালোবাসতাম। সে কি রে? তাহলে বাবাকে বলিস নি কেন? আমি চাই না আমার জন্য বাবা কোনো কষ্ট পাক। তাহলে এখন কি হবে? কিছু হবে না, তুমি ভয় পেও না। আমাদের প্রাণ থাকতে আমি আমার বাবাকে অসম্মান হতে দেবো না। দেবো না, দেবো না। আমি তো বারবার করে বলেছি আমার মেয়েকে আমি এখন বিয়ে দেবো না। আর তাছাড়া ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমার মাহারামি আজ আমাকে ছেড়ে না, তোমাদের ছেড়ে কোথাও যাবো না। হ্যাঁ, ও তো বলেছে বিয়ের পর ও এই বাড়িতেই থাকবে। থাকবো বলেই তো এসেছি, আর সঙ্গে একা আসিনি, জামাই বাবাজিকে সঙ্গে এনেছি। ওই তো ঠাকুর মশাই এসে গেছে। নাও নাও, লগ্ন যে বয়ে যায়, বিয়ের কাজ শুরু করে দাও। শুরু তো অনেক আগেই হয়ে গেছে, এবার তো শেষ হবার পালা। কে তুমি? আমি ইন্সপেক্টর চন্দম আছে, মোটু পাগলু ভাবি একই লোক আছে। এই নাচ বন্ধ করো, ইনি তোমাদের লোক। কিন্তু আপনাকে আমার খুব চেনে লাগছে। লাগবেই তো, মোটু পাগলার ইন্সপেক্টর চন্দমকে কে না চেনে, আর আপনি তো চিনবেন। কিন্তু কিন্তু আপনাকে আমি কোথায় দেখেছি? অবশ্যই দেখবেন, জরুর দেখবেন। হয়তো কোনো বিয়ে বাড়িতে দেখেছেন, কিংবা কোনো অন্নপ্রাশন বাড়িতে। সারা আপনার সঙ্গে আমার কলেজের ক্লাসে দেখা। চুপ করে গেলে বলো বলো, কলেজে দেখা হয়েছিল না? কত বাঘ হবেন না, কলেজের সোশ্যাল প্রোগ্রামে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। বৌমা, এদেরকে নিয়ে এত সময় নষ্ট করিস না, লগ্ন যে বয়ে যায়। এই বাজে কথা বন্ধ করো, ঠাকুর মশাই বিয়ের কাজ শুরু করে দাও। এসো এসো, আমরা সবাই মিলে বিয়ের কাজ শুরু করে দিই, চলে এসো। হ্যাঁ, তোমাদের কাজ তোমরা শুরু করে দাও, আর আমাদের কাজ আমরা শুরু করি। সজনী গো, সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আমার নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাথে সাথে নিয়ে যেতে, তোমায় নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাথে সাথে নিয়ে যেতে। চোখ তুলে দেখো না, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এক কথাতেই পারবো সবই ভেঙে দিতে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এক কথাতেই পারবো সবই ভেঙে দিতে। চিরদিনই তুমি যে আমার স্বপ্ন সত্যি হবে। গুরুদ মশাই মন্ত্র বলা শুরু করে দাও, বরকে নিয়ে তাড়াতাড়ি পিড়িতে বসে দাও। গুরুদ মশাই মন্ত্র বলা শুরু করে দাও, বরকে নিয়ে তাড়াতাড়ি পিড়িতে বসে দাও। আমার বিয়ে নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাথে পাশে বেঁধে নিয়ে যেতে, তোমায় নিয়ে যাবো যখন ভালোবেসেছে, তোমায় নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাথে
জন্মে দেখিনি বিয়ের বিড়িতে খুন, একটু হলো খুনে। আমি আর এখানে থাকবো না, খুন। থাকবো যেও না। না, আমি আর এখানে থাকবো না, এখানে খুন হয়েছে। ঠাকুমশাই, ঠাকুমশাই, ঠাকুমশাই যেও না। হ্যাঁ রে মা, এ কি সর্বনাশ হলো আমার। আমার বেটা যাক লগ্ন ভ্রষ্ট হবে, সারাটা জীবন খুনের বোঝা বয়ে বেড়াবে। হে ঈশ্বর, তুমি আমায় বলে দাও ঈশ্বর, আমি এখন কোথায় যাব, আমি কি করব বলে দাও। কিরে পল্লবী, চুপ করে আছিস? তুই তো বলেছিলি সব কিছু হতে দিবি না, তাহলে চুপ করে আছিস কেন? কথা বল, কথা বল। তাকে দেখ বাবার দিকে বুক ফাটা হাহাকার কান্না। চুপ করে আছিস কেন? কথা বল। তুই তো বলেছিলি সব কিছু হতে দিবি না, কথা বলছিস না কেন? কথা বল, কথা বল, কথা বল। শুরু করছি স্বর্গীয় যামিনী হালদার ও স্বর্গীয় লক্ষ্মীরানী হালদার প্রতিষ্ঠিত, মানবেন্দ্র হালদার প্রযোজিত, বুদ্ধিশ্বর হালদার পরিচালিত, হরি সাধন মণ্ডল রচিত নির্দেশিত শ্যামকুমার হিরণময় ও জয়দেব হালদার অভিনীত হালদার প্রোডাকশনের বর্ষ সেরা উপহার জীবন খোঁজে জীবন সাথী, তবু মৃত্যুর ভয় করিনি। লক্ষ্মীর ভাড়ারি পেঁচা আমি, শকুনির ঘরে বাঘিনী। খোকা, কি রূপ হয়েছে তো? কেন এমন করছিস তুই? কেন এমন করছি তুমি জানো না মা? কার জন্য আমি এমন হলাম, কি আমায় এমন করলো তুমি তো জানো মা। বিশ্বাসঘাতকদের আমি ছাড়ি না। তুই কি জানিস? সবাই বলাবলি করছেন প্রলয় চৌধুরী বাড়ির নতুন জামাইকে খুন করেছে। তোকে পুলিশে নিয়ে যাবে, তোকে কত মারবে। মোরা মানুষের আর মারবে কি গো মা? তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে মা। হ্যাঁ গো মা, তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে। খোকা, আমায় ছেড়ে যাস না, শোন। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা? এত স্নেহ ভালোবাসা কোথায় পাবো মা? যেখানে থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা। আমার সোনা, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখবো অনেক জ্বালাশয়, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখবো অনেক জ্বালাশয়। যেখানে থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা।
চলে যাও এখান থেকে মা, আমাকে একটু একা থাকতে দাও, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। হ্যাঁ গো মা, চলে যাও এখান থেকে। আলোটা নিভিয়ে দাও, পূর্ণিমার চাঁদটাকে মেঘে ঢেকে দাও। আমার জীবনে নেমে আসি ঘোর অমাবস্যা, আমি একা থাকতে চাই, আমি অন্ধকারে থাকতে চাই, আমার এই জীবনটা আমি শেষ করে দিতে চাই। প্রলয়, প্রলয়, পল্লবী কেন এসছো এখানে? দেখতেছ আমি কেমন আছি, মরে গেছি না বেঁচে আছি? ভালোই আছি আমি, চলে আয় এখান থেকে। অবশ্যই যাবো, থাকতে আসিনি, আমি শুধু একটা কথা জানতে এসেছি। বিয়ের আসরে পল্লবকে কে খুন করেছে? হ্যাঁ ঠিকই বলেছো, এই তুমি আমাকে ফোন করে বলেছিলে না এ বিয়ে হতে দেবে না, তাহলে বলো কোন কে করেছে? আমি করেছি, আমি। তুমি 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 এমন কাজটা করলে কি করে? ভালোবাসি বলে। करने वालों को, तो प्यार करने वालों को जब जब दुनिया तड़पाएगी, मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत बढ़ती जाएगी। जब जब प्यार पे गहरा हुआ, प्यार और भी गहरा 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 करने वालों को, तो प्यार करने वालों को जब जब दुनिया तड़पाएगी, बढ़ती जाएगी, बढ़ती जाएगी। এটা কি ভালোবাসা বলে? একটা মানুষকে নির্মমভাবে হত্যা করাকে ভালোবাসা বলে? একটা ভালোবাসার মানুষ চোখের জলে ভেসে বেড়াচ্ছে, এটা কি ভালোবাসা বলে? না, এটাকে পাগলামি বলে, পাগলামি, পাগলামি। ওই পাগলামিটা আমায় মারতে দাও। না, তুমি আমাকে ছবি না, তোমার মতো মানুষের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি চাই না বললে আমি শুনবো? আমি তো চাই। ধরা ছাড়া এত সহজ পল্লবী, এত সহজে ভুলে গেলে হয়? আমি তো চাই। তুমি আমাকে কি বলেছিলে? আমি একা শুধু তোমাকে ভালোবেসেছিলাম? বলো তুমি আমার ভালোবাসনি? তুমি কি বলেছিলে? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আমাকে ছাড়া তুমি বাঁচবে না, এসব ভুলে গেছো? হ্যাঁ, বিশ্বাস করো আমি তোমার ছাড়া বাঁচবো না। কেন এমন করছো? আমি তোমার ছাড়া এখনো বলছি, এখনো বলছি, আগের মতো হয়ে যা। না, তুমি যদি শকুনি হও তাহলে বাগিনি, আমি আস্তে আস্তে আমার জীবন দেবো, তবু তোমাকে আর বারবার করি না। আমি তোমার টিচার না যে সারাদিন লেকচার দিয়ে বোঝাবো। তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করবে, তাকে নিয়ে সুখে সংসার করবে, বছর বছর বাচ্চা নেবে, আর আমি শালা দেবদাস হয়ে ঘুরে বেড়াবো না? তোমাদের মতো কিছু মেয়েরা স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রেম করবে, পার্ক থেকে হোটেল পর্যন্ত ঘুরে আসবে, আর বিয়ের সময় বলবে বাবার সম্মান বাঁচাতে হবে। না,
তুমি আমাকে মারতে মারতে মেরে দিলো, তো তোমাকে আর ভালোবাসবো না। তাহলে আমি সবাইকে বলে দেবো তুমি পল্লবকে খুন করেছো, তুমি একটা খুনি। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। না, সেধে সেধে কেন তুমি মরণ নিলে? তোমার জন্য আমি বিয়ের আসরে পল্লবকে খুন করেছি। কেন আমাকে ভালোবাসে তুমি পল্লবকে বিয়ে করছিলে বলো? এখন তোমাকে খুন করলাম, সবাই বলছে প্রলয় একটা খুনি। আমি কি সব করতে চেয়েছিলাম? আমি কি চেয়েছিলাম? আমি তো শুধু তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম। ভালোবাসা, সে জীবিত কিংবা মৃত। ভালোবাসা হারানোর কি যে যন্ত্রণা, যারা প্রেম করেছে, যারা ভালোবাসা হারিয়েছে তারা বুঝতে পারছে আমি কি কষ্ট পাচ্ছি, আমি কি যন্ত্রণা পাচ্ছি। এই বাবা শিবশঙ্কর, একটু প্রাতস বাজা, তো খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা সহ্য করতে পারছি না, একটু প্রাতস বাজা। না না, ওভাবে নয়, ভালো করে বাজা, মানুষ বুঝুক জানুক ভালোবাসা হারানোর যন্ত্রণা। এবারে প্রকাশ্যে রাজপথে যখন কোন নায়িকাকে কোনো ভিলেন উলঙ্গ করে দৌড় করিয়ে করিয়ে নিয়ে যায়, ওই ভিলেন পিসটা একটু বাজাতো বাবা। কলেজে একটা সোশ্যাল প্রোগ্রামে একটা গান করতে করতে প্রেমে ফেলে দিয়েছিলাম, গানটা নাকি খুব ভালো লেগেছিল, ওই জন্য আমাকে ভালোবেসেছিল। আর যখন বেঁচে নেই, যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম ওই গানটা দিয়ে ওর আত্মার শান্তি কামনা করে দিই। এই কে আছিস বাবা? গিটারটা একটু ধরতে দেখি। ভালো আছিস তো? বাহ ভাই, ভালো থাকিস। আমি এখন নিজে বুঝতে পারছি না আমি হাসবো না কাঁদবো। আমি এখন নিজে বুঝতে পারিনি আমার শত্রু ছিল না মিত্র ছিল। তোমাদের কি করে বোঝাবো বলো তো? যাক, যাকে ভালোবাসা যায় তার জন্য সবকিছু করা যায়, তাই না? তাই যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সেটাই দিয়ে ওর আত্মার শান্তি কামনা করে দিই। আলতো ছোঁয়া দে, যা শালা ছুঁয়ে থাকতে বলছে যে। আমার দুটো হাত বন্ধ, গিটারটা বাজাতে হবে, গানটাও করতে হবে, ছুঁয়ে কি করে থাকি বলো তো? আরে হাত বন্ধ রয়েছে কি হচ্ছে, পা তো খালি আছে। আলতো ছোঁয়া দে, একটু দাঁড়ানো। ওরে শালা আবার দাঁড়িয়ে থাকতে বলছে যে। একসঙ্গে চার চারটি কাজ, ছুঁয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, গিটারটা বাজাতে হবে, গানটাও করতে হবে। পাপের 16 কলা যখন পূর্ণ হয়ে যায় না, 4টে কেন 16টা কাজ একসঙ্গেই করে দেওয়া যায়, তাই না? চলো চলো। তোমরা ভাবছো ওর আত্মা শান্তি কামনার জন্য একটা হরিনাম গাইলে ভালো হতো না? গাইতাম 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 না নয়, গাইতাম। গাইনি কেন বলো তো? অকাল মৃত্যু হয়েছে না, হরিনামটা কাজে লাগবে না, তাই গাইলাম না। তাই যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সেটাই দিয়েই শেষ করলাম। আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, ছবিতে ফিরে তাকানো, এক পলকে সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনে, জানি না জানি না জানি না জানি না।
বোঝাতে পারিনি আমি নিজে নিজেকে, আমার বেদনায় আমি ভুলবো কাকে। বোঝাতে পারিনি আমি নিজে নিজেকে, আমার বেদনায় আমি ভুলবো কাকে। পুণ্যের ফসল আমি ধরিল পাপে, পুণ্যের ফসল আজ ধরিল পাপে, মা হয়েও পারলাম না নিজেকে বুঝতে। বোঝাতে পারিনি আমি নিজে নিজেকে, আমার বেদনায় আমি বলবো কাকে, আমার বেদনায় আমি। আমি কি করে বলবো? আমার ছেলে প্রলয় পল্লবীকে খুন করে এই বাড়িতে এনে রেখেছে। মা হয়ে কি করে পারবো তাকে পুলিশের হাতে তুলে দিতে? পারবো না। কিন্তু একটা মৃতদেহ এভাবে দিনের পরে দিন এই বাড়িতে আছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি এখন কি করবো? আমি এখন কি? পল্লবী, পল্লবী, দেখতে দেখতে আজ 5 দিন হয়ে গেল, আমার মেয়ে পল্লবীকে আমি খুঁজে পাইনি। সবাই বলছি তোমার পল্লবী আর ফিরে আসবে না। না, আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করবো, আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করবো। পল্লবী, তুমি আমার বাড়িতে? এই তোমরা তোমরা কেউ আমার পল্লবীকে দেখেছো? বলো না। সবাই বলছে আমার পল্লবী তোমাদের বাড়ি থেকে আসতে দেখেছে। এই বলো না, বলো পল্লবী কোথায়, বলো না। আমি সব বলবো, আমি চুপ থাকবো না। আচ্ছা আমি তোমার পল্লবীকে দেখাবো। এই তুমি আমার পল্লবীকে দেখাবে? এই বলো না, বলো পল্লবী কোথায়, বলো না। তুমি দেখতে চাও তোমার পল্লবীকে, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই দেখো তোমার পল্লবী। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা, আগে কেন দাওনি দেখা, আগে কেন। চিৎকার করছো কেন? দেখতে পাচ্ছেন না পল্লবী ঘুমাচ্ছে? ওকে যে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, চলে যাও এখান থেকে। পল্লবীর বাবা এসেছে, ওর বাবার হাতে ওকে তুলেছে। না মা না, যে আমার ভালোবাসাকে মেনে নেয়নি, যে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে, তার হাতে আমি আমার পল্লবীকে কিছুতেই দিতে পারবো না গো মা। তাছাড়া কি করে দেবো গো মা? আমি তো ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রলয়, আমি তোমার কাছে হাত জোড়ো করে ভিক্ষা চাচ্ছি। প্রলয়, আমার মেয়ে পল্লবীর শেষ সৎকারটুকু তুমি আমায় করতে দাও। ঠিকই ভাবে আমি আপনাকেই বলেছিলাম, আপনার মেয়েকে আমি ভালোবাসি, আমার জীবন ও আমার মরণ, ওকে ছাড়া আমি বাঁচবো না। আপনার মেয়েকে আমার ভিক্ষা দিন। আপনি তখন ঠিক এইভাবেই বলেছিলেন, তোদের মতো পাচাটা কুত্তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক করব না। এই মেসমশাই, এখন আমি ঠিক সেইভাবে আপনাকেই বলছি, কোনো আবেদন, কোনো অনুরোধ, কোনো ভিক্ষা চাইবেন না। না, কোন আবেদন করবো না, আর কোনো অনুরোধ করবো না, আর কোনো ভিক্ষাও চাইবো না। আমি তোমাকে উচিত শিক্ষা দেবো, আমি তোমাকে পুলিশে দেবো। হ্যাঁ, আমি তাই চাই, আমি চাই ওর শাস্তি হোক। পুলিশের ভয় দেখাচ্ছেন? পুলিশে যে আপনার বাড়িতে গিয়ে আপনার হবু জামাইকে বিয়ের আসরে খুন করলাম, আর সেই পুলিশের ভয়। এই বললাম,
এই তোমার বাবা কি বলছে দেখো, হ্যাঁ আমাকে পুলিশে দেবে। পল্লবী আমাকে বলেছিল, হ্যাঁ আমাকে বলেছিল এই তুমি আমাকে ছোবে না, তুমি একটা খুনি, তুমি এই পল্লবকে খুন করেছো, আমি তোমাকে পুলিশে দেবে বলেছিল। তাই তো আমি ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। পল্লবী পল্লবী এই পল্লবী তুই একটাবার কথা বল রে মা, তুই একটাবার কথা বল। কাঁদুন কাঁদুন, কাঁদলে মনটা হালকা হয়। আপনি কাঁদলে আমার মনটা হালকা হবে আর আমি একটু আনন্দ পাবো। মেয়েকে খুব ভালোবাসি, আমিও খুব ভালোবাসি। এই একটা মেয়েকে কেন তুই তো ভালোবাসি বুঝতে পারছি না, শুধু সম্পর্কটা আলাদা, আপনার মেয়ে আর আমার প্রেমিকা। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, তো ভালো ভালো মেয়েগুলো কেন আপনাদের বড় লোকদের ঘরে জন্ম নেয় আর আমরা সারা গরিবের বাচ্চারা পাগলা কুকুরের মতো হয়ে ঘুরে বেড়াই। যদি কেউ একটু প্রেম প্রেম করে বসে, আপনারা বাবারা তাকে বোঝাবেন, এই ও কি করে, ও তোকে কি করে খাওয়াবে, ও ছোট জাত, নানান রকম অজুহাত, তাই না? পৃথিবীর মধ্যে সব থেকে বড় হাত অজুহাত, সেই হাতটাই ধরে বসে আছে। যাক, কাজের কথা আসা যাক। মেয়েকে খুব ভালোবাসেন, মেয়েকে ছাড়া থাকতে পারবেন না, বুঝি বুঝি। আপনার না মন থাকলে আমার একটা মন আছে, আর আমার যদি না মন থাকতো আপনার মেয়েকে আমি এত সযত্নে রাখতে পারতাম না। তা মেয়ের কাছে যাবেন, রাস্তা অনেক দূর হয়ে গেছে, যেতে পারবেন তো? ভয় নেই, যাবেন, মেয়ের কাছেই যাবেন, কারণ আপনি সেই ভাগ্যবান পুরুষ যে স্বয়ং সামনাসামনি যমরাজকে দেখতে পাচ্ছেন। শুভ কাজ শীঘ্রই ভালো, তাহলে আর দেরি করে লাভ নেই, মেয়ের কাছেই চলে যান। ভয় পেয়েছে এ কথা আমি বলিনি, মহাপুরুষরা বলে গেছে, মেয়ের কাছেই চলে যান। দাদা 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 খোকা, তুই পল্লবীকে এত ভালোবাসি? হ্যাঁ মা, পল্লবীকে ছাড়া আমি বাঁচবো না, ওকে যদি কেউ নিয়ে যেতে আসে তাকে আমি শেষ করে দেবো। একটা মৃতদেহকে 5 দিন বুকে আঁকড়ে ধরে রেখেছিস। তুমি ওকে মৃতদেহ বলো না মা, আমার কাছে জীবিত। পল্লবীকে কাছে পাবার জন্য পল্লবকে তুই খুন করলি। হ্যাঁ মা। পল্লবীর মৃতদেহটা দিবি না বলে ওর বাবাকেও তুই খুন করলি। হ্যাঁ মা। এখন যদি আমি তোকে বলি খোকা, পল্লবীকে শ্মশানে নিয়ে চল। তুমি করবে না, আমি তোমাকে দিতে পারবো না। তুই তো আমাকেও খুন করে দিবি রে। তুমি এমন করে বলছো কেন গো? তুমি তো আমার মা গো। এত ভালোবাসিস মা, জানিস খোকা, এত ভালোবাসা, এত ভালোবাসা ভালো না। শেষ পর্যন্ত তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় দিলে। আজ তুমি শকুনের ঘরে বাঘিনী হয়ে গেলে মা। বাঘিনীও আমি তোকে জন্ম দিয়েছি, আজ তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তাই আমার এই নিচের হাতে ওই পল্লবীর কাছে পাঠিয়ে দিলাম। তুমি ঠিকই করেছো মা, তোমার হাতে মৃত্যু যে আমার মাই তো পারে সন্তানের ব্যথা বেদনা বুঝতে। তুমি বুঝতে পেরেছো তোমার সন্তান পল্লবীকে ছাড়া বাঁচবে না, তাই পল্লবীর কাছে পাঠিয়ে দিয়েছো। আমার দুই চোখে যে অন্ধকারের ছায়া নেমে আসছে, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে, যাওয়ার সময় আমার একটা আশীর্বাদ করবে মা। আবার যদি আমি মানুষ রূপে জন্মগ্রহণ করি, তুমি শুধু আমার এইটুকু আশীর্বাদ করো মা, আমি যেন তোমার মতো মায়ের গর্ভে সন্তান হয়ে আসতে পারি। আমার দু চোখে অন্ধকারে ছায়া নেমে আসছে মা। পল্লবী, পল্লবী আমি আসছি, পল্লবী, পল্লবী আমি হারিনি, পল্লবী আমি তোমার কাছে আসছি, পল্লবী। জীবন খোঁজে
জীবন সাথী তবু মৃত্যুর ভয় করি লক্ষ্মীর ভাড়ারি পেঁচামি শকুনের ঘরে বাঘিনী বাঘিনী জীবন খোঁজে জীবন সাথী জীবন খোঁজে জীবন সাথী তবু মৃত্যুর ভয় করি লক্ষ্মীর ভাড়ারি পেঁচা লক্ষ্মীর ভাড়ারি পেঁচা শকুনের ঘরে বাঘিনী বাঘিনী খোকা মা খোকা 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 এই খোকা কথা বল খোকা খোকা প্রেমের ঘাটে আজ নৌকা ডুবি হয় প্রেমের ঘাটে আজ নৌকা ডুবি হয় প্রেমের ঘাটে আজ নৌকা ডুবি হয় ভালোবাসা বাসা থেকে প্রেমের করা যায় ভালোবাসা বাসা থেকে প্রেমের করা যায় প্রেমের ঘাটে আজ নৌকা ডুবি হয় প্রেমের ঘাটে আজ নৌকা ডুবি হয় প্রেমের ঘাটে আজ নৌকা ডুবি হয় সোজা পথে মানুষ এখন কেউ তো চেনে না বাঁকা পথে জমি যায় কেউ তো বুঝে না সোজা পথে মানুষ এখন কেউ তো চেনে না প্রেমের ঘাটে প্রেমের ঘাটে প্রেমের ঘাটে
কৃপা জাদু ভালোবাসা সর্বনাশা তবু করে সবই আধারে অমরকে মানি না প্রেম করে কেবা মরে প্রেমে আছে কৃপা জাদু ভালোবাসা সর্বনাশা তবু করে সবই আধারে অমরকে মানি না হরি সাধু লেখে গান দাও প্রেমে সম্মান হরি সাধু লেখে গান দাও প্রেমে সম্মান প্রেম হয় অজানার ঠিকানা ঠিকানা প্রেমের ঘাটে প্রেমের ঘাটে ভালোবাসা বাসা দিয়ে প্রেমে পড়া যায় ভালোবাসা বাসা দিয়ে প্রেমে পড়া যায় প্রেমের ঘাটে আজ নৌকা ডুবে হয় প্রেমের ঘাটে আজ প্রেমের ঘাটে প্রেমের ঘাটে নৌকা ডুবে নমস্কার। কৃষ্ণ নামে যদি মহিমা থাকতো তাহলে আমি রাস্তা রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াতাম না। কৃষ্ণ নামে যদি মহিমা থাকতো তাহলে ভালো ভালো মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নিত না। তোমরা বলো না, তোমরা সবাই তো কৃষ্ণ নাম করছো, কিন্তু কৃষ্ণ নাম করে কি লাভ পেয়েছো? কোনো লাভ পাওনি। আমি তো সারাটা জীবন এই কৃষ্ণ নাম করে এলাম, চোখের জল ছাড়া আমি কি লাভ পেলাম? প্রভু, আজ তোমাকে বলতে হবে প্রভু, কৃষ্ণ নাম করলে কি লাভ হয়? আর তুমি যেখানে থাকো না কেন প্রভু, আমায় ডাকে তোমাকে সাড়া দিতে হবে প্রভু, আমায় ডাকে তোমাকে সাড়া দিতেই হবে প্রভু। প্রভু প্রভু ভক্ত পাগল, কেন মিছে করিয়াছ ক্রন্দন? প্রভু, আমি তোমার ভক্ত প্রভু। ভক্ত, আমি তোমার কাছে একটা কথা জানতে এসেছি প্রভু। বলো ভক্ত। এই জগতে সবাই তো কৃষ্ণ নাম করছে, কিন্তু কৃষ্ণ নাম করে কি লাভ প্রভু? শোনো ভক্ত, হরি নাম কৃষ্ণ নাম যারাই করে একমাত্র তারাই তো বলতে পারবে। আমি তো বলতে পারবো না। বাহ প্রভু বাহ, এই তোমার মহিমা। তোমার নাম করলে কি লাভ হয় তুমি জানো না? কে জানে, কে দেবের উত্তর? বলো প্রভু বলো। শোনো ভক্ত, এই বিশ্ববাসী কূট কীট পতঙ্গ পশু পাখি সবাই তো আমার ভক্ত প্রভু। সবাই তো হরি নাম কৃষ্ণ নাম করে। তুমি যাদেরকে সামনে পাবে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করে দেখবে প্রভু যে কৃষ্ণ নাম করলে কি পাওয়া যায়। প্রভু যেও না প্রভু, প্রভু না। প্রভু তো বলে গেল এই জগতে সবাই ওনার ভক্ত। আমি যাকে জিজ্ঞেস করবো সে বলে দেবে কৃষ্ণ নাম করলে কি লাভ হয়। আমি যাকে দেখতে পাবো তাকেই জিজ্ঞেস করে। ওই তো ওই থেকে কিমি দেখতে পাচ্ছি, আমি ওকে জিজ্ঞেস করবো, ও নিশ্চয়ই বলে দেবে কৃষ্ণ নাম করলে কি লাভ হয়। আমি ওকেই জিজ্ঞেস করবো। কিমি, এই কিমি, তুমি কি জানো কৃষ্ণ নাম করলে কি লাভ হয়? কিমি যে মারা গেল ও আমি বুঝতে পেরেছি, তুমি বলতে পারবে না, তাই তুমি পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছো। যা, আমি অন্য কাউকে জিজ্ঞেস করবো। ওই তো ওই থেকে পক্ষী দেখতে পাচ্ছি, আমি ওকে জিজ্ঞেস করবো, ও নিশ্চয়ই বলে দেবে। পক্ষী, এই পক্ষী, তুমি কি জানো কৃষ্ণ নাম করলে কি লাভ হয়? পক্ষী যে মারা গেল, আমি যাদেরকে জিজ্ঞেস করছি সবাই তো মারা যাচ্ছে। কেউ কি বলতে পারবে না কৃষ্ণ নাম করলে কি লাভ হয়? ওই তো ওই দিকে ধেনু দেখতে পাচ্ছি, আমি ওকে জিজ্ঞেস করবো, ও নিশ্চয়ই বলে দেবে কৃষ্ণ নাম করলে কি লাভ হয়। ধেনু, এই ধেনু, তুমি কি জানো কৃষ্ণ নাম করলে কি লাভ হয়? দেখি ধেনু যে মারা গেল, আমি যাদেরকে জিজ্ঞেস করছি সবাই তো মারা যাচ্ছে। কেউ কি বলতে পারবে না কৃষ্ণ নাম করলে কি লাভ হয়? ওই তো
ওইদিকে সহ্য যাচ্ছে শিশুর কান্না শুনতে পাচ্ছি, আমি ওকে জিজ্ঞেস করবো, ও নিশ্চয়ই বলে দেবে কৃষ্ণ নাম করলে কি লাভ হয়। না, আমি ওকে জিজ্ঞেস করতে পারবো না। আমি এক এক করে তিনজনকে জিজ্ঞেস করেছিলাম, তারা যে সবাই মারা গেছে। আমি ওকে জিজ্ঞেস করলে ও যদি মারা যায়, ওর পাপের বোঝা আমি বইতে পারবো না। প্রভু, আজ আমি জেনে গেছি প্রভু, কৃষ্ণ নাম করলে কি লাভ হয়। ওকে জগৎবাসী, তোমরা কে কৃষ্ণ নাম করো না। কৃষ্ণ নাম করলে কি লাভ হয় জানো? কৃষ্ণ নাম করলে সবাই মারা যায়। Nisar sani tha, dhani sani tha ma. Nisar sani tha, dhani sani tha mama, dhani tha mama. Nisar sani tha, dhani sani tha mama, dhani tha mama. Mama sasa mama, mama sasa mama, mama sasa mama, mama sasa mama, tha mama ni tha ma sani gare sani mama ma. Tha mama ni tha ma sani gare sani mama ma. চোখে রাখো চোখে তারা, মানিক পেলাম কত সাধনা। চোখে রাখো চোখে তারা, মানিক পেলাম কত সাধনা। চোখে দেখে বলবে সবাই, চোখে দেখে বলবে সবাই, কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। ভগবান, আজ তোমার জন্য আমার এই সন্তান, তাই আমার সন্তানকে আজ আর কপালে তিলক সাবা দিয়েছি, মালা পরিয়েছি। সবাই দেখে বলবে এ যে কৃষ্ণের আশীর্বাদের সন্তান। ও ভগবান, এসেছো তুমি? দেখো না প্রভু, আমার সন্তানকে আমি এনেছি তোমার কাছে। দেখো না প্রভু, আমার সন্তানকে আর কেমন করে সাজিয়েছি। সবাই দেখে বলছে এ যে কৃষ্ণের আশীর্বাদের সন্তান। তাই আমার সন্তানকে আজ তোমার পদতলে সঁপে দিলাম। না, তোমার সন্তানকে কৃষ্ণের পায়ে দিও না, তোমার সন্তান যে মারা যাবে। ভক্ত পাগল, এই তুমি কি বলছো? হ্যাঁ প্রভু, তোমার কথা মতো আমি এক এক করে তিনজনকে জিজ্ঞেস করেছিলাম, তারা সবাই মারা গেছে। শোনো ভক্ত, তুমি যাদেরকে জিজ্ঞাসা করেছো তারা একে একে মারা গিয়ে এই শিশু সন্তান জন্মগ্রহণ করেছে। প্রভু, আমি যাদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা সবাই মারা গিয়ে এই শিশু সন্তান জন্মগ্রহণ করেছে। হ্যাঁ ভক্ত, তাহলে প্রভু, আমি যে সবাইকে বলে এলাম তোমরা কে কৃষ্ণ নাম করো না, কৃষ্ণ নাম করলে সবাই মারা যায়। না ভক্ত না, হরি নাম কৃষ্ণ নাম করলে কেউ মারা যায় না। প্রভু, হরি নাম কৃষ্ণ নাম করলে সবাই যে উদ্ধার হয়ে যায়। প্রভু, তোমার নাম করলে সবাই যদি উদ্ধার হয়ে যায়, তোমার নাম করতে করতে কত মানুষ পাগল হয়ে গেছে, তোমার নাম করতে করতে কত মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে গেছে। তুমি কেন তাদেরকে উদ্ধার করো না প্রভু? বলো না প্রভু, বলো প্রভু, বলো বলো বলো। বন্দী আমি, বন্দী আছি এ মায়া। ভগবান, ভক্ত সুলতা, ভক্তের এক ফোঁটা চোখের জলে আমি যে শত সহস্র জলে ভেসে বেড়াই গো। আমি যে শত সহস্র জলে ভেসে বেড়াই। প্রভু, মায়ার বাঁধনে বেঁধে রেখেছে
মায়ার বদনে বেঁধে রেখেছে আমায় এ ধরা, আমায় এ ধরা। প্রভু বন্দি আমি বন্দি আছি এ মায়া, আছি এ মায়া। ভগবান প্রভু ভক্ত সুলতান শত জনমের পর কত সাধনায় তবেই তো সাদের মানব জীবন, তবে কিসের এত অহংকার? 20 লক্ষ বার গাছ জন্ম নিতে হয়, শেষে তুলসী বৃক্ষ জন্ম নিয়ে গাছ হতে মুক্তি পায়। 9 লক্ষ বার জলেই জন্ম হয়, শেষে শঙ্খরূপে জন্ম নেয়, তবে তো জল হতে মুক্তি পায়। 11 লক্ষ বার কীট পতঙ্গ জন্ম নিতে হয়, শেষে মৌমাছি রূপে জন্ম নেয়, তবে তো কীট পতঙ্গ হতে মুক্তি পায়। 10 লক্ষ বার ডিমের মধ্যে জন্ম নেয়, শেষে ময়ূর রূপে জন্ম নেয়, তবে তো ডিম হতে মুক্তি পায়। 30 লক্ষ বার পশু রূপে জন্ম নিতে হয়, শেষে ধেনু রূপে জন্ম নেয়। ওই ধেনুর দুগ্ধ পান করি এই বিশ্ববাসী উদ্ধার হয়ে যায়। এই 80 লক্ষ জনি ভ্রমণ করলে তবেই তো সাদের মানব জীবন। তোমার মহিমাকে বাঁচালে পেও যে পাহারা, স্বর্গের সুখ যার হাতে কেঁদে কেঁদে দিন যে কাটা। তোমার মহিমাকে বাজানে পেও যে পাহারা, স্বর্গের সুখ যার হাতে কেঁদে কেঁদে দিন যে কাটা। তোমায় নিলাম মরণ খেলায়, তোমায় নিলাম মরণ খেলায়, বোঝা করো দায়, বোঝা করো দায়। ওগো দয়াময় বন্দি আমি বন্দি আছি এ মায়া, আছি এ মায়া। প্রভু আমি না জেনে না বুঝে আমি অনেক কটু কথা বলেছি প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। তোমার জন্য গো প্রভু পেলাম আজ মানিরত, বুকে ধরে রাখবে যে এই আমার সুখে সফল। তোমার জন্য গো প্রভু পেলাম আজ মানিরত, বুকে ধরে রাখবে এই আমার সুখে পরম ঈশ্বর তুমি, তোমায় আশিস মাথায়, ভক্ত পরমে গুরু দে আমাকে কাঁদা। পরম ঈশ্বর তুমি, তোমায় আশিস মাথায়, ভক্ত পরমে গুরু দে আমাকে কাঁদা। তোমার বাণী মধুর জানে, তোমার বাণী মধুর জানে, হরি সাধন লিখে যায়, হরি সাধন লিখে যায়। বন্দি আমি বন্দি আছি এ মায়া, আছি এ
বেঁধে রেখেছে, মায়ার বাঁধনে বেঁধে রেখেছে আমায় এ ধরা, আমায় এ ধরা। প্রভু বন্দী আমি, বন্দী আছি এ মায়া, আছি এ মায়া, আছি এ মায়া। কালো চামড়া সাদা করে মেয়েরা ঘরে, বুঝবে বুড়ি কদিন পরে। সোজাসুজি যাই না আমি মারনা খেলে, দূরে থেকে প্রেম হয় কাছে না এলে, শিশিরে কি গান হয় বৃষ্টি না হলে, দূরে থেকে প্রেম হয়। নমস্কার নমস্কার নমস্কার, তোমাদের প্রতি রইল আমার গাবা গাবা নমস্কার। আমার নাম কুমারকেল, আমার বাবার নাম মিরাকেল, আমার ঠাকুরদার নাম বাইসাইকেল। কুমার পাড়ায় গরুর গাড়ি, ওই পাড়ার পচাখালের ধারে এই কুমারকেলের বাড়ি। গাড়ি চালায় বংশীবদন, আমার বৌদি চুম খেয়ে যাচ্ছে ও পাড়ার মদন। হাট বলছে শুক্রবারে, এই কথা যদি বলি বৌদি আমার ধরে মারে। জিনিসপত্র জুটিয়ে নিয়ে বৌদি সব দিয়ে আসে মদনের বাড়ি গিয়ে। সরষে ছোলা ময়দাটা, আজ থেকে হলাম মদনার বৌদির পথের কাঁটা। ঝাঁঝদি করা বেরিয়ে হাতা, এই বললাম দাদা আমার বৌদির কুকীর্তির কথা। দাদা আমার বৌদি কালো বলে আমার দাদা বৌদিকে ছেড়ে দিল। সেই থেকে গ্রামের রতনদার দোকানে যা কসমেটিক আছে সব মাখা শেষ। আমাকে নিয়ে চলে এসেছে কলকাতায়, বুড়ি থেকে ছুরি হবে, মানে দেড় কালো চামড়া সাদা করবে। যাই হোক দাদা, মানুষ বিপদে পড়ে, এরকম বিপদে তোমরা কোনদিন পড়েছো? যাই হোক, সামনে একটা গলি দেখা পাচ্ছি, ওই গলিতে বৌদি যদি না দেখা পাই, আমি গ্রামের ছেলে গ্রামে হেঁটে বাড়ি চলে যাবো। কিন্তু যাওয়ার আগে বৌদিকে একবার ডেকে যাবো, এ বৌদি এই কোথায় গেলি রে? সাদা সাদা কালা কালা, আর রং জমেছে সাদা কালা, আর হয়েছি আমি মন পাগিলা বসন্তকালে। তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারি আমি, বসন্তকালে বলতে পারি। সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগিলা বসন্তকালে। তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে বসন্তকালে বলতে হবো বলেছি হবো। তোমরা কি মনে ভাবতো বুড়ি থেকে ছুরি হবো মানে কালো থেকে সাদা হবো? দিদি গো কি বলবো, আমি কালো বলে আমার স্বামীটা আমার ছেড়ে দিয়ে চলে যাবে না? তা তোমরাই বলো যে আমার কি নেই? পায়ে হাজা থেকে আরম্ভ করে কানের কোল নাকের সিং সব আছে, তবু আমার স্বামী আমার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। রতনদার দোকানে হেন কোনো কসমি মাখতে আমার বন্ধ রয়েছে, সব কসমি মেখেছি, তা তো এই কালো চামড়া সাদা করতে পারিনি। তাই আমি এই শহরে চলে এসেছি, এখান থেকে কালো চামড়া সাদা করে গ্রামে গিয়ে 4-5টা ছেলে নিয়ে আমার স্বামীর সামনে ঘুরবো। দাদা এই আমার বৌদি, আমার বৌদি কিন্তু বিরাট ঝগড়াটে, তাই বৌদি নাম দিয়েছি কানাস্তারা। 365 দিন চেঞ্জ হয়ে গেছে বলতে পারলি?
দাদা বললাম আমার বৌদি বিরাট ঝগড়াটে ঘা দিলেই বাঁচবে, তাই নাম দিয়েছি কানাস্তারা। এই প্রমাণ দে আমি কোথায় ঝগড়া করেছি। দাদা একটা গল্প বলি শোনো। আমার বৌদি নিয়ে গঙ্গাসাগরে বেড়াতে গেছি, তা বৌদি জুতো খুলে বাবা কবির মুনির আশ্রমে পূজা দিতে গেছে। পুজো দেওয়া শেষ, বৌদি এসে দেখে না বৌদি জুতোটা হাফিস। তা বৌদি বলে আমার জুতো যখন পাওয়া যায় না গঙ্গাসাগরে আমি কারো জুতো পরতে পারি না, বলে গঙ্গাসাগরে কি ঝগড়া কি ঝগড়া। মাইরি ভাই তারপরে ঘটনাটা বলি না, আমার খুব লজ্জা লাগছে। তারপর একটা বাচ্চা ছেলে জুতো পায়ে ঢোকে না, জোর করে ঢুকিয়ে দিয়ে মন্দিরের পাশে চুপ করে বসে আছে। আর যার জুতো তার মা এসে বৌদির টিকির মুঠো ধরে সে কি মান্না মারছে। তখন আমি পরিচয় দিইনি, যদি আমার ধরে মারে আর বৌদি যখন ধরে মারছে তখন আমি দুঃখ পাচ্ছি আনন্দ পাচ্ছি, দুঃখ পাচ্ছি আমি দুঃখ পাচ্ছি। কেন মাথা মারা দেখতে পাচ্ছ, বই ধরে মাত্র দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে, দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে, যদি হিপিটা ধরে আর ঘিচে দেয়। তাই দাদা বলেছি আমার বৌদি বিরাট ঝগড়াটা, বৌদির নাম কানাস্তারা। তা বৌদি তুই কালো বলে দার সঙ্গে তবু তো তোর বিয়ে হলো, তা তোর পিছনে আমি 5 বছর ঘুরছি, আমার একটা প্রাপ্ত বয়স হয়েছে, আমার একটা বিয়ের ব্যবস্থা কর না রে। এই বিয়ে করবি এখন, মেয়ে পাওয়া যায়, প্রেম ভালোবাসা করতে পারিস না। বৌদি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম, আচ্ছা। তার সঙ্গে আমি দীঘায় বেড়াতে গেছিলাম, হ্যাঁ। এমনকি বকখালি ভরে আলো হোটেলে বেড়াতে গেছিলাম। সে মেয়েটা আমার শেষকালে কি বলে জানিস? এই কি বলেছে? সে মেয়েটা শেষকালে আমার ভাই ফোঁটা নিমন্ত্রণ করেছে। তোর এই ট্যাকচার দেখে সে ভাই ফোঁটা নিমন্ত্রণ করেছে। বৌদি আমার একটা বিয়ের ব্যবস্থা কর না। এই বিয়ে করবি কত মধ্যে পড়েছি? কেন আমাদের বাগানে খিরি গাছ থেকে নেচে পড়েছি। এই মা বানান বল। মা ময়াকা দন্দুনু মা, মাটি বানান বল। মাটি ময়াকা দন্দুনু মাটি। তা দন্তের উপর অত চাপ মারা হচ্ছে কেন? দন্দুটা বেঁকা আছে, ওটা সোজা করে দিচ্ছি। এই তুই বিয়ে করে দুটো প্রশ্ন করি উত্তর দে দেখি। বৌদি প্রশ্নের উত্তর দিলে তুই আমার বিয়ে দিবি? হ্যাঁ। ঠিক আছে বল দেখি। আমার প্রথম প্রশ্ন হলো জামাই ষষ্ঠী কাকে বলে? জামাই ষষ্ঠী কাকে বলা হয়? বিয়ের পর জামাইয়ের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে পরাচিত করে দেওয়াকে জামাই ষষ্ঠী বলা হয়। হলো না এ কথা যে মেয়ের বাবা মা শুনে তোর গর্ত খুলে পুজো করবে। আমার লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন যদি তুই উত্তর দিতে পারিস তোর বিয়ে হবে। ঠিক আছে বল দেখি। কেউ দিনে দেয়, কেউ রাতে দেয়, কেউ আবার সারা রাত ভরিয়ে দেয়, এর মানে কি? এর মানে হলো পেচ্ছাপ। কেন কি করে হলো? দাদা আমার ভাইজি দিনে প্রস্রাব করে, হ্যাঁ। ফের রাতেও প্রস্রাব করে, হ্যাঁ। আর সারা রাত বিছানায় প্রস্রাব করে কোকোকোলার গন্ধে নাক ভরিয়ে দেয়। হলো না আমি বলে দিদি শুনেনি। বলে দি। মোবাইলের চার্জার। কেন কি করে হলো? কি করে হলো মানে আমার মোবাইলে যখন দিনের বেলা চার্জ শেষ আমি দিনের বেলা চার্জ দিই, আবার রাতের বেলা শেষ হইলে রাতের বেলা দিই, আবার কোন সময় সারা রাত ভরিয়ে দিই। আচ্ছা বৌদি যে জন্য তুই কলকাতায় গিয়ে সেই জিনিসটা পেয়ে গেছিস? হ্যাঁ রে বাবা পেয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছিস 10 তলা বিল্ডিং, হ্যাঁ। ওর পাশে বিউটি পার্লার আছে। বৌদি ওই 10 তলা বিল্ডিং এ তুই কি করে উঠবি? কেন টিপে টিপে। এ বৌদি তুই কি টিপে টিপে উঠবি? লিফট এক টিপলে 1 তলা, 10 টিপলে 10 তলা। বৌদি তোর সঙ্গে লিফট করে ওই 10 তলা বিল্ডিং আমি উঠবো? নেই, ওখানে কোনো ছেলেদের অ্যালাউ নেই, ওখানে শুধু মেয়েদের রূপচর্চা করা হয়। আচ্ছা বৌদি লিফট করে ওই 10 তলা বিল্ডিং এ ওঠার সময় যদি কোনো বিপদ হয়, আচ্ছা বিপদ নিয়ে আমি একটা প্রশ্ন করি, তুই উত্তর দে দেন। বল। আচ্ছা বিপদ হলে বিপদ, নইলে মহাবিপদ, এর উত্তরটা কি? দেখতে পাচ্ছি আর কোনো প্রশ্নের ছিড়ি হলো। বিপদ যদি হয় তো হবে, না হয় না হবে, কপালে যদি থাকে ফাঁড়া। এবার পয়সা দঞ্চু আমি লজ্জা পাচ্ছি। বল। এবার প্রশ্নের উত্তর আমি বলছি শুনে নে। বিপদ হলে বিপদ, নইলে মহাবিপদ। ধরে নে আমি একটা টেরিকোটের লুঙ্গি পরে আছি, আচ্ছা। আর তুই তলায় থেকে গ্যাস লাইট মেরে দিবি, ও সর্বনে তো আগুন চলে যাবে। তাহলে সেটা একটা বিপদ। হ্যাঁ। আর যদি আমি লুঙ্গিটা খুলে দিই তাহলে মহাবিপদ নয়। ও ভগবানের তো মাথা নয় পুরো বাদা। এই বলিস নুনু ধর, নুনু কোন রকম গন্ডগোল করবে না, নুনুনে চুপটি করে এখানে বসে থাকবে। বৌদি তাড়াতাড়ি ফিরে আসবি। আমি তাড়াতাড়ি আসবো, আর নুনু যদি কাঁদে হ্যাঁ। উঠি নিহানে 10 তলা ছাদি। বৌদি তাড়াতাড়ি ফিরে আসবি, তাড়াতাড়ি ফিরে আসবি। দাদা মানুষ বিপদে পড়ে, এরকম বিপদে তোমরা কোনদিন পড়েছো? আমার বৌদি গেল 10 তলা বিল্ডিং এ বুড়ি থেকে ছুরি হতে, মানে দের কালো চামড়া সাদা করতে। যাই হোক দাদা আমার বৌদি বুড়ি থেকে ছুরি হয়ে ফিরে এলে যদি না আমি চিনতে পারি, তোমরা অন্তত আমাকে একবার চিনিয়ে দিও। ऐसे लहरा के तू रूबे रुआ गई, ऐसे लहरा के तू रूबे रुआ गई, धड़कनों बेतहाशा तड़पने लगी, धड़कनों बेतहाशा
খারাপ নে লাগে saya minum baki saya dedenya saya minum baki saya minum baki saya dedenya saya minum baki saya kabukan hela sutuja kabukan hela utuja sutuja kajat gaya medaya saya minum baki saya dedenya saya minum baki saya minum baki saya dedenya saya minum baki saya minum baki saya dedenya saya minum baki saya আমার নাম সুইটি সবাই ডাকে বিউটি সুইটি এই লেডিস বিউটি পার্লার এখানে ভালো ভালো কসমেটিক দিয়ে মেকআপ আর ফেশিয়াল করা হয় আজ গ্রাম থেকে কিছু নিয়ে এসেছি তাদের স্কিনটা একটু খারাপ ও ময়লা হয়ে আছে এক একজনকে মেকআপ করতে 3-4 ঘন্টা সময় লেগে যাচ্ছে আজকে খুব পরিশ্রম হয়েছে কাজ আর করবো না কালকে বৃহস্পতিবার দোকান বন্ধ থাকবে সারাদিন শুধু পার্কে এনজয় করবো আয় আয় নুনো কাঁদে না নুনো চুপ কর নুনো কাঁদে না এ বৌদি এই তাড়াতাড়ি আয় না রে আয় আয় নুনো কাঁদে না আর কেঁদো না ছড়া বাজা দেবো এবার যদি কেঁদেছো তোমার মাসির বিয়ে করবো আয় আয় নুনো কাঁদে না নুনো চুপ কর নুনো কাঁদে না ও আরে জামা ছেড়ে কি করছে তাই রে বুকে চুল খেয়ে কি করছে তাই রে আয় আয় নুনো কাঁদে না এ বৌদি এই তাড়াতাড়ি আয় না রে বৌদি এই তাড়াতাড়ি আয় না একই আমি স্বপ্ন দেখছি না সত্যি এ বৌদি তুই কি হয়েছিস হোয়াট হু আর ইউ আই এম এ গোয়ার কেল আমি তো দেও গোয়ার কেল দাওর কি বলছি কিছু বুঝতেই পারছি না এ বৌদি তুই আমার সাথে আর কি করতেছিস নোনো দুধ খাওয়ার জন্য খাওয়া করছে আগে নোনো দুধ দে ইডিয়েট আমার কোনো বিয়ে হয়নি বাচ্চা কত থেকে আসবে ভদ্রভাবে কথা বলছি এ বৌদি তুই আমার চিনতে পারিনি আমার সাথে আর কি করতেছিস বেশি আর কি হলে আমি কেঁদে বুক ভেসে দেবো আগে নোনো দুধ দে ইডিয়েট তুই যত বকবক করছিস তোর বাড়ি কোথায় এ বৌদি আমার বাড়ি রানাঘাটা নয়নেশ্বর শ্মশানের পাশে নিজের বাড়িটা ভুলে গেলি তুই কি কানা হয়ে গেছিস কে মেয়ে কে বৌদির চোখে দেখতে পাস না এ বৌদি তুই আমার ভুলে গেছি ভালো হয়েছে দাদার ভুলে গেছি ভালো হয় তোর জন্মদার সন্তানটাকে ভুলে গেলি নোনো দুধ খাওয়ার জন্য মুখে কাবানি কেটে গেল আগে নোনো দুধ দে ওরে চোখ থাকতে তুই কানা বুকে কামড়ে নিচ্ছে সোনা হোয়াট আজকাল তোর বিয়ে কামড়েছে আমি কি করবো দেখ না বৌদি তোর সন্তান দুধ খাওয়ার জন্য আমার বুকে চুলকে কি করেছে জামা ছেড়ে কি করেছে আগে নোনো দুধ দে ওরে চোখ থাকতে তুই কানা বুকে কামড়ে নিচ্ছে সোনা অতি পথে রাতে টানাটানি করছিস আমাকে চিনিস না নোনো কাঁদে দুধু দিয়ে নোনো কাঁদে দুধু দিয়ে অসভ্য জানার মুখ সামনে কথা বলছি দাদা মানুষের রোগ হলে ওষুধ দিলে রোগ সারে আমার বউদিন মনে হয় ভীমরুতি চেপেছে ভীমরুতি ওষুধ করে দেবো ওষুধ পরে দেবো আগে নোনো দুধ দে ইডিয়েট স্টুপিড রাস্কেল এসো না কথা জামা প্যান্ট খুলে পরিয়ে দেবে রে কাঁথা রাস্কেল ভদ্রভাবে কথা বলছি দাদা আমারে বৌদি গ্রামে 12 হাত কাপড় পরতো কত সুন্দর লাগতো কলকাতায় এসে যা ডেজ মেরেছে যদি গ্রামে যায় সবাই কাঁথা জড়িয়ে দেবে ইডিয়েট স্টুপিড রাস্কেল এসো না কথা জামা প্যান্ট খুলে পরিয়ে দেবে রে কাঁথা অতি পথে রাতে টানাটানি করছিস আমাকে চিনিস না নোনো কাঁদে দুধু দিয়ে কাঁদে দুধু দিয়ে দাদা সোজা আঙুলে ঘি ওঠে না আঙুলটা বেঁকাতে হয় আমার বৌদি হয় আজকে অস্বীকার করছে আজকে জোর করে টেনে নে গ্রামে ফিরে যাবো বৌদি তুই বাড়ি চল ছেড়ে দে বলছি ছেড়ে দে ও চূড়া কি মেরা গড়িয়া চলি उड़ा के इंडिया कहा तू चली पागल हुआ दीवाना हुआ पागल हुआ दीवाना हुआ गली में चली हो चूड़ा की दिल मेरा
গোয়াঙ্কর মেয়েটা তোদের মারছে কেন? ও মা, এ গোগা হয়ে গেল নাকি রে? দাদা এটা তো আমার বৌদি, তাহলে এটাকে খুঁদের মেয়ে ভুঁদি। এই আমার কেমন লাগছে? বৌদি তোর খুব সুন্দর লাগছে। দাদা গ্রামে থেকে নিয়ে এলাম পেতনি, বৌদি শহরে এসে হয়ে গেল এখন হেমা মালিনী। মানে খুব সুন্দর লাগছে? বৌদি তোর যা দেখতে হচ্ছে শ্মশান থেকে আমার মোরা বাবা উঠে এসে তোর সঙ্গে লাইন মারবে। মানে আমার গ্লামার এতটাই ফুটে উঠেছে? হ্যাঁ রে বৌদি তোর খুব সুন্দর লাগছে। এ বৌদি আমি একটা বড় ভুল করেছি। কি করেছিস? আমি বলি ম্যাডাম আর বৌদি ম্যাডামের সঙ্গে খারাপ ব্যবহার করছো ম্যাডাম। ম্যাডাম তোর সঙ্গে খারাপ ব্যবহার করছি ম্যাডাম, তুমি আমার জুতোর বাড়ি মারো, জুতোর হিল থাকলে মেরুনি। ইডিয়েট, জানেন আপনি কোন মেকআপ করে উপর থেকে নিচে নামছিলাম, এই ইডিয়েটটা আপনাকে ভেবে আমাকে এই পথে টানাটানি করছে। আহারে দুনিয়ার বেঈরাম, বৌদির মুখটা ভুলে যাচ্ছ? 5 বছর ধরে রান্না করে খাওয়াচ্ছি, এ দাবা থেকে ও দাবা, ও দাবা থেকে এ দাবা, বৌদির মুখটা ভুলে যাচ্ছ? বৌদি মা মরে যাওয়ার পর থেকে 5 বছর ধরে রান্না করে তুই আমার খাওয়াচ্ছি, তুই আমার গেলাচ্ছি, আমি বুঝতে পেরেছি বৌদি। কিন্তু কলকাতায় এসে দেখলাম এই 10তলা বিল্ডিং এ 2000 মেয়ে এলো আর গেল, তা কে মার কে মেয়ে আমি কি করে চিনবো বল? কারে ধরি কারে ছাড়ি, কেন করিস বাড়াবাড়ি, আপন পর তুই চিনিস না। বৌদি রে কি কলকাতাটা মেয়ের কারখানা। কি বলছিস কি? দাদা আমি কয়লার কারখানা দেখেছি, ইটের কারখানা দেখেছি, কলকাতায় এসে দেখলাম কলকাতাটা সব মেয়ের কারখানা। কারে ধরি কারে ছাড়ি, কেন করিস বাড়াবাড়ি, কারে ধরি কারে ছাড়ি, কেন করিস বাড়াবাড়ি, আপন পর তুই চিনিস না। বৌদি রে কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা। বুঝতে পারছি গ্রাম থেকে প্রথমে এই শহরে এসেছিস ভালো হয়েছে, 2-4 দিন থাক তবে তো বুঝতে পারবি শহরের পরিবেশটা কি। দাদা আমাদের গ্রামের পরিবেশ অনেক ভালো, আমি কলকাতায় এসে দেখলাম কলকাতার পরিবেশটা পুরো প্রেমের পরিবেশ। দুনিয়াটা এখন হলো ভোঁদা, কালকে রান্না আমাদের ভোঁদা। কেন ভোঁদা নিয়ে কি করবি? বৌদি আমাদের গ্রামের ছেলে ভোঁদা 10 বছর দেখে শুনে ঝাড় খাচ্ছে, হ্যাঁ? ও যদি কলকাতা আনি কালো চামড়া সাদা হবে, হ্যাঁ? তখন সব দেখে শুনে লোক লাইন পড়ে যাবে। পুরী থেকে হয়ে গেছে মডার্ন, তোকে দেখে বেড়ে যাচ্ছে মশান। বলছিস কি? বৌদি তুই যা বুড়ি থেকে ছুটি হয়েছিস, তুই যদি গ্রামে যাস দাদা কেন সবাই ধরে তোর হুড় করে দেবে রে। দুনিয়াটা এখন হলো ভোঁদা, কালকে রান্না আমাদের ভোঁদা, পুরী থেকে হয়ে গেছে মডার্ন, তোকে দেখে বেড়ে যাচ্ছে মশান। হরিদা বলে কি দুর্ঘটনা। বৌদি রে কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা। এই তুই 2 দিন আসতে পারি কলকাতা মেয়েদের কারখানা, তুই বুঝে গেছিস আমার নোনো কথায়? এ বৌদি আমি বলি ম্যাডাম আর বৌদি বুড়ি থেকে ছুটিয়ে ফিরে আছে, বৌদি হিসাবে গ্রামে ট্রেনার সময় তোর বাচ্চাটা কোথায় হারিয়ে ফেলেছি। ও সর্বনাশ, নোনো কোথায় গেল? এ নোনো ওই তো। ও নোনো, ও তুই আমাদের ফেলে কোথায় চলে গেলি রে? ও নোনো তুই ফিরে আয় না, আয় না, আয় না, ফিরে আয় না, না রে বৌদি আমাকে এখনই ধরে মারবে রে। এই, তোর মৃত্যু কারণ আমি ছাড়বো জানিস? পেয়ে গেছিস? হ্যাঁ পেয়ে গেছি। তুই এখানে ফেলে রেখে জানিয়ে হওয়ার সময় কত করে দেবদেবী আমার সামনে বইছিল। বৌদি আমার ভাইজি হওয়ার সময় দেবদেবী বইছিল? হ্যাঁ। কই দেবদেবী গুলোর নাম বলতো দেখি। কেন প্রথমে ছিল তোর মা দুর্গা, আমার খুশাউরি লক্ষ্মী, দিদি শাউরি সরস্বতী, পিসাউরি জগদ্ধাত্রী, আর তাদের মাঝখানে আমার এই মেয়ে হয়েছে কালী। দিদি গো আমি যেরকম কালী আর আমার এই মেয়েটা হয়েছে সেরকম কালী। আর এই করে দেবীর মাঝখানে একটা দেবতা ছিল, সেই দেবতাটা কে জানিস? কে সে দেবতার কে? তুই বারা ঠাকুর। দাদা আমার বারাঠার মধ্যে দেখতে, আচ্ছা দাদা আমার মুখটা বারাঠার মধ্যে দেখতে হতো। দিদি গো এই স্যাম্পেলের মুখ হামেশাই দেখা যায় এইটু উন্নত ধরনের। বলি শোনো ম্যাডাম, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না ক্ষমা চাইতে হবে না, ওর এই বাচ্চার প্রতি ভালোবাসা দেখিয়ে আমি মুগ্ধ হয়েছি। ও যদি আপনার বাচ্চাকে এত ভালোবাসতে পারে তাহলে নিজের বাচ্চাকে কত ভালোবাসবে। আমরা বিউটিশিয়ান, আমরা মানুষের উপর থেকে পরিষ্কার করি, কিন্তু ভিতরটা কতটা ময়লা তা আমরা দেখি না। কিন্তু একে দেখে বুঝতে পারলাম এর উপরটা কালো রেখে হবে, ভিতরটা খুব পরিষ্কার। তাহলে আমি বিয়ে করো। ওর থেকে ওর দাদার আরো, তবে বিয়ের আগে বিয়ের পরে নয়।
ম্যাডাম আপনি রূপচর্চা করেন, আপনি বিভিন্ন রকম কসমেটিক আবিষ্কার করেছেন, একবারও ভেবে দেখেছেন যার ফলে কত মানুষ আজ স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে? আজকের 100% মধ্যে 75% মানুষ সব স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে। এর জন্য দায়ী আপনি। আজ থেকে 10 বছর আগে আমাদের গ্রামে কোনো কসমেটিক ছিল না, তাই আমাদের গ্রামে মা বোনদের কোনো স্কিনের রোগ ছিল না। আজকাল থেকে মেলা পার্বণে ছেলেমেয়েরা গায়ে হাতে ট্যাটু করছে, ফ্যাশন দেখাচ্ছে, শেষে সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে। তাই ম্যাডাম আপনি রূপচর্চা করুন, কিন্তু উপরওয়ালার উপর হাত মারার চেষ্টা করবেন না। উপরওয়ালা যাকে যেমন ভাবে সৃষ্টি করেছেন তাকে তেমন ভাবে থাকতে দিন ম্যাডাম, তাকে তেমন ভাবে থাকতে দিন ম্যাডাম, তাকে তেমন ভাবে থাকতে দিন। আচ্ছা আমাদের পাড়া সুপর্ণার কথাটা বল, কোয়াতে ক্রিম এনে মুখে মেখেছে, গোটা মুখে পুরো বনো ভরে গেছে। ভগবানের উপর হাত মেরেছে ওই জন্য বনো ভরে গেছে। আচ্ছা কাকুরের কথাটা বল, কোয়া থেকে সানসিলোশন মুখে মেখেছে, গোটা মুখ পুরো ঝলসে গেছে, রোদে আর বেরোতে পারে না, রোদে বেরোলে গোটা মুখ পুরো লাল হয়ে যাচ্ছে। বলি শোনো ম্যাডাম, ও যখন গ্রাম থেকে শহরে এসছে, শহরে 2 দিন থাক, থেকে এনে হালচালটা বুঝে তারপর গ্রামে ফিরত যাবে। বলি শোন এখান থেকে শিখাবে না, গ্রামে গিয়ে একটু ভাও দেখাবি। আর যদি গন্ডগোল করছে আমার চিঠি দিতে গাল, এই হয় পান আসামের তো কোনটা সত্যি আমার চিনা, লন্ডন থেকে কেটে দক্ষিণ মেদিনী মারাতা আগুনের মতো চলছে, কথা কি করবো সারা আমার নেই। তুমি আছো কেন ঘুটে এনে মেশি, তোমার ব্যবস্থা তুই তোর ব্যবস্থা হবে। বেরোন বেরো শালা, যত সাজে তত যেন কিরণমালা কটকটি মধ্যে আছে। বেরোন বেরো। আবার প্লাজো পরেছে, প্লাজো। মাইরি ম্যাডাম, সরি ম্যাডাম, আপনি ম্যাডাম, তুমি ম্যাডাম, তোমাকে বৌদি হিসাবে তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি, তুমি আমার ক্ষমা করো ম্যাডাম, আমি আসছি। তুমি কি আমার বন্ধু হবে? শুধু বন্ধু, অন্য কিছু না। বন্ধু বলে বাঁশ দেবে না তো? ইডিয়েট। তুমি যে আমাকে বন্ধু বলে ডাকলে, বন্ধু কথার মর্যাদা রাখবে। আর আমি তো রাখবো, তুমি আমাকে ভুলে যাবে না তো? সময়ের সাথে যদি বয়ে যাই দূরে, বন্ধু হয়ে কোনোদিন যেও না কো সরে, বাস্তবতার মধ্যে দিয়ে যদি হয়ে যাই পর, বন্ধু হয়ে কোনোদিন হও না কো স্বার্থপর। চাঁদ ডুবেছে, ডুবেছে কত তারা, তোমায় আমি ভালোবাসি ওগো চন্দ্রহারা। তাই তুমি ফুল আমি কুড়ি, ফুটবে একই সাথে, তোমার আমার দেখা হবে সেই বুদ্ধ পূর্ণিমার রাতে। তাই আমি বন্দুক আর তুমি গুলি, তাহলে কি হবে? আমি ফায়ার করব। प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला है? प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला है? जाने का हुआ है, जाने का हुआ है, क्यों जिया बेकारा, धड़के दिल बार, मौसम बेईमान हुआ आज पहली बार, धड़के दिल बार। प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला है? प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला है? जाने का हुआ है, जाने क्या हुआ है कि मुझे बेकारा, धड़के दिल बारे, धड़के दिल बारे, धड़के दिल बारे, धड़के दिल बारे। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, আর পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। কই দাদারা সব ভালো আছো না আমার মতন ভটকে গেছো? আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম, কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিল তার আমি ধরতে পারলাম না। যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা। এই একটা মানুষের কটা বাবা রে? আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। মেরে পাকা চলে সোজাই আমি করে যাই, নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। মেরে পাকা চলে সোজাই আমি করে যাই, নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি। দাদা এই থানা রান্না ঘরে আমার জন্ম, কিন্তু চুল কাটা আমার ধর্ম। এমন কোনো কাটিং নেই যে অদম ফিটিং করতে পারেনি। তাই আপনারা আমার কাছে আসুন, হাতের কাজটা শুধু দেখুন। তবে দাদা 10 বছরে এই দোকানটা করেছি, 10 বছরে অন্তত 10 বার আমি ঢেমন খেয়েছি।
এই তো 5 দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিলু। তবে মারটা খেয়েছি আমার দোষে। একটা লোকে দাড়ি কেটে দিচ্ছি, দাড়ি কাটার পর তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিয়েছি। তা সে মারবে না, আমার ছেড়ে দেবে? যাক, ছোটবাবু ফোন করেছে, ছোটবাবুর দাড়িটা কাটবো, তবে আমি বাড়ি যাব। বাবা কি রে মশা বেমানের বাচ্চা আমাকে কামড়েছি, তোকে আমি খেয়ে ফেলো। আমার নাম অভিমন্যু নাগ, বালি পোড়া নয়, জল ঢোড়া নয়, আমি থানা ছোটবাবু। আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডা মস্তানরা হেগে মুতে ফেলে, কিন্তু সে এলাকায় খুন মার্ডার হলে আমি নিজে হেগে মুতে ফেলি। পুলিশের চাকরি মানুষ করে, থানায় যত ঝামেলা। অফিসে বসে আছি, একটা মেয়ে ফোন করেছে, বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না, আমাকে ডিভোর্স দেবে বলছে। তা আমি কি তোমার স্বামী হবো? বিয়ে করার সময় মনে ছিল না ডিউটিটা কোন বাবা করবে, কোন বাবা করবে? একটা মা ফোন করেছে, বলে স্যার আমার ছেলে আমার ভাত কাপড় দেবে না বলছে। তা মা গো আমি কি তোমার ছেলে হবো? তাহলে ডিউটিটা কে করবে, ডিউটিটা কে করবে? এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগাবাবু ডিউটি দিচ্ছে। কোথাও যদি গন্ডগোল বাদে বলে হ্যালো দারোগাবাবু চলো। পুলিশের চাকরি মানুষ করে, এর চেয়ে ট্রেনে হওয়ারি করা অনেক লাভ আছে। যাই হোক, আজকে ডিউটিটা কম আছে, আজকে ফেলুন আপিতের কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নিই। বাবা, তুমি এমন ভাবে হেঁটে আসতেছো আমি মনে করি হয়তো ইঁদুর আসতেছে। কি মারলেন কেন? হাইলি কেন? তুমি হাসতে বলে হাসতেছি। আমি পুলিশ, আমি আইব, তুই হাইবি কেন? না, ভুল হয়ে গেছে। ফেলু ভালো আছি? হ্যাঁ, ভালো থাকবো না? তুই ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তুই ভালো আছি কেন? মরে যায়নি? এই ইনসাল্ট করছেন আমাকে? না, তোকে জিজ্ঞেস করছি। এই তোমার কথা সবে বলছিলাম। বিড়ি খাস? হ্যাঁ, বিড়ি খাবো না? একটা বিড়ি দিয়ে দেখি। কেন বিড়ি ফিড়ি কি খাবে? খাও দিননি। বিড়ি খাই জানি, ফিড়িটা আবার কি? ওটা মুড়ি দিয়ে তৈরি। আর বিড়ি? চুল দিয়ে তৈরি। বিড়িটা চুল দিয়ে তৈরি, ওটা তুই খা, আর ফিড়িটা আমার দে। তা হোক, যেটা হোক খেলে হলো। হ্যাঁ নে, কাট কাট দাড়ি কাট, ডিউটি যেতে হবে। কাট। কি আছে? শিশিরি লাগছে। এই গালটা বন্ধ করো, গালে গেঁদা ঢুকে যাবে। বলছিলাম ফেলু, বলুন। আমার কেমন দেখতে বলতো? পুরো বানরের মতো। সবাই কুকুরের মধ্যে দেখতে বলে, তুই বানর বলি কেন? তুই আমার কুকুরের মধ্যে দেখতে বলবি। ও আমার দেখার ভুল হয়েছে হয়তো। নে কাট কাট কাট। এই স্যার মুখটা ফোলান দেখি একটু। বাবা, পুরো হনুমানের বাচ্চা। তুই হনুমান বলি কেন? বজরংবলী বলতে ঠাকুর দেবতা আর কি, সারা পাটি ছাড়ি দেবো একদম। ওই চোখা বাকি ছিল। মাবো মাবো ঘুমাবো। ঠিক আছে ঠিক আছে। মাবো। নে কাট কাট কাট। বলছিলাম ফেলু, বলুন। তোরা নাপতে তোরা বড় ধূর্তু, তাই না? এই কেন? কারণ তোরা 50,000 চুল কাটিস তো, ওই জন্য বললাম আর কি। ওই জন্য বলছেন? কিছু মনে করিস নি? আচ্ছা স্যার, এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না গো? সারা পাড়ি ছাড়ি দেবো একদম, ছোট মুখে বড় কথা, লকাপে ঢুকে দেবো একদম। না, খাও বলে বলি। মাবো ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। শেষ সকাল বলবে মাবো। আচ্ছা স্যার, ওই ঘুষের টাকাগুলো নিয়ে কি করো গো? ওটা কি মানে? মায়ের ভোগে ঢুকিয়ে দি। বাবা, তুমি এমন ভাবে দেখাচ্ছ কোথায় কি মারতেছে নাকি? ফেলু, যে ব্লেডটা দিয়ে দাড়ি কাটছিস, হ্যাঁ, ব্লেডটা নতুন না পুরাতন? না, এই 5-6 দিন হচ্ছে। তুই ব্লেড চেঞ্জ করিনি? তুই এত কৃপণ কেন? না, ব্লেডে সামনে নিয়েছি। তুই কি নারকেল ছাড়ছি ব্লেড চেঞ্জ করা? আরে ওতে লাভ হচ্ছে বেশি। শালা ইনফেকশন হয়ে যাবে, চেঞ্জ কর। আচ্ছা ঠিক আছে, পরে ব্যবস্থা করছি। নে কাট কাট কাট। বলছিলাম ফেলু, বলুন। থানায় কয়দিন চুল দাড়ি কাটছিস? আরে কতদিন কি এই থানা রান্নাঘরে আমার জন্ম হয়েছে। থানায় রান্নাঘরে তোর জন্ম? হ্যাঁ। তোর আধার কার্ড হয়েছে? তো আধার কার্ডটা কে করবে? কেন তোর বাবা নেই? সে কুত্তার বাচ্চা জন্ম দিয়ে পেইলেছে। তা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি? তার সব ছিঁড়ে নেবো। কি ছিঁড়ে নিবি? কি ছিঁড়ে নিবি? তার মাথা চুল সব ছিঁড়ে নেবো, কিচ্ছু রাখবুনি, সব সাদা করে দেবো একেবারে। তুই এমন ভাই বলতি যেন আমার নিজের ভয় লাগছে। হ্যাঁ জানো, তোমার ছেঁড়া হচ্ছে। বলছিলাম ফেলু। হ্যাঁ বলুন। থানায় ছোটবেলাতে চুল দাড়ি কাটছিস? হ্যাঁ। আচ্ছা বলতো দেখি ফেলু, আমাদের থানা স্টাফ কে কেমন, এদের ব্যবহার কেমন? ও, তোমাদের থানা স্টাফ কে কেমন? কে কেমন বল না রে। হ্যাঁ, আমি ওই কথা বলি আর তুই দক করে ওঠো। আমরা আইনের লোক, আমরা দপ করি না, আমরা ক্ষমা করি। ও, তোমরা দক করো না? বল রে আমার থানা স্টাফ কে কেমন? না বাবা, বলার দরকার নেই আর কেলানি খাবার দরকার নেই।
এরকম ছোটবাবু বসে আছে, তোর কে মারবে রে? বল না রে, থানা স্টাফ কে কেমন? তুমি তাহলে শুনবে। বল না, শুনে একটু আত্মাটা শান্তি পাক, বল না রে। তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বল রে? কে কেমন সব শালা ঢেমন। আমি বলতে জোর করে আমার বলালে ও দাড়ি ফেলার গোষ্ঠী মারে। ভুল হয়ে শালা গেছে কি বাবা বলি? রে। আমরা পুলিশ, আমরা ঢেমন। শালা যত বড় মুনে তত বড় কথা। তোর আগে ব্যবস্থা করছি, তুই কি বলে? এই শালা, তাহলে আমি কি? তুই একে আছো, আমার মুখে পার হয়ে গেছে। ও স্যার আর বলবো না, আমার এই লকআপটা খুলে দে, আমি নিজে লকআপে ঢুকবো। শালা আসামি আর ঢোকাবো নি, আমরা পুলিশ, আমরা ঢেমন। শালা তুই ম্যাডামকে চল, তোর ব্যবস্থা করছি, তুই কি মনে কর? শালা অভিমুন্ড না, তা কি হয়েছে? বালি পোড়া নয়, ঢেমন ঢেগড়া নয়। আমি থানার ছোট বাবু, মিনিমাম 1 লক্ষ ছবলের ছবি। ও বাবা রে। এই শালা, আমরা বামুনই আর ঢেমন হই, তুই বলার কে? নাপিত এ শালা চুল্লু করে নাপিত, বাংলা করে নাপিত, লাখ করে নাপিত, এই এলাকার সবচেয়ে বড় নাপিত। কি? ফেলু। আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু। আমার মুখে পার হয়ে গেছে বাবা রে। আমার আলুর দোষ আছে, নাপতে কথা জানতে পারলো কি করে বলো দিনি? শালা, আমরা পুলিশ, আমরা ঢেমন। তুই ম্যাডামের কাছে চল, তোর ব্যবস্থা করছি, তুই কি মনে কর? শালা মারবো এখানে, লাশ পড়বে সেলুন দোকানে, চল। ও নদী তুমি বলো, ঘুরে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো, ঘুরে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। হয়ে চলো গতি চঞ্চলমতি, তোর মতো চাই চলতে। ও চলো গতি চঞ্চলমতি, তোর মতো চাই চলতে। নদী তুমি বলো, নদী তুমি বলো, নদী তুমি বলো। নদীর মতো বাঁকা পথে চলবো না, এবার থেকে আমরা সোজা পথে চলবো, কারণ আমরা সরকারি চাকরি করি। স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরি করি। স্বামী থাকে মেদিনীপুরে, আর আমি থাকি এই দক্ষিণ 24 পরগনায়। তার সময় নিয়ে আমার সাথে কথা বলার, হ্যাঁ আমিও তাকে বলে দিয়েছি, সময় দেবার লোক আমি ঠিক খুঁজে নেবই। উঠে দাঁড়া বলছি, উঠে দাঁড়া। ছড়াবু, আপনার কি অবস্থা? কেন খেয়েছি? এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে নেই, আপনি দাড়ি কাটেননি কেন? না, চিঠে না আড়বো না, দাড়ি কাটবো না। ও স্যার তুমি চিতাই উঠুন, ওই প্যান্ডেলে ওঠো। ছড়াবু, আপনি তো মারছেন কেন? ও কি বলে? কি বলেছে? ম্যাডামকে কি বল। বলেছি? কি বলেছে আমি? এই কি বলে? তোকে ছোটাও মারছে কেন? হ্যাঁ আমি ওই কথা বলি আর তুমি দপ করে ওঠো। আমি ম্যাডাম, আমি স্যার নই, আমি দপ করি না। ও তুমি দপ করো না? না। তুমি তাহলে শুনবে? আমি শুনবো। এই ছোট বাবুকে দাড়ি কাটতে জানো? ভালো কথা। দাড়ি কাটতে বলতে ফেলু, তুই বল দিনি আমাদের থানার স্টাফ কে কেমন। তা তুই বলবি? তা আমি সেই কথা বলে দিই। ইচ্ছা মতো মারতে রে, বাবা ছাওয়ালবে। আচ্ছা বলতেই তো নাকি? এই বল। আমি বলি থানার স্টাফ কে কেমন? সব শালা ঢাও। কি ছোট মুখে বড় কথা? ছড়াবু, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, ওকে মেয়ে লাগাবে দেখান। শালা পুলিশের বড় বড় কথা বলা, বাড়ি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। তুই কি মনে কর? না আমার গর্ব শুধু কেউ আমার চেয়েও সুখী নেই। কাঁদতে পারি যেমন, আমি হাসতে পারি তেমন, সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলে চলি সঙ্গে, কিছুতেই আমি অনেকই পেয়েছি দুটি হাতে পারি। ও আ ও আ যে পাখি তুই বাঁচা মেরে ফেলবে। তুই আবার তুলকে তুই আমার কলে পাই দেয়? কি আছে? সব থেকে বড় কথাই থোদ বাবু নরকের কি তার তুলকে তুই আমার কলে পাই? ওই এ, পাগলি, তুই কি বললি? আমি নরকের কীট, আমি গঙ্গার চেয়ে বেশি পবিত্র, আমি নরকের কীট। এ বাবা, থোদ বাবুর এক পারে দাঁড়িয়ে এক পারে দাঁড়িয়ে পুরো হেগো পাঁতুর মতো লাগতে। এই এই তুই এখানে আছিস?
এই পাগলি কাকে বলছিস? তুই সেবারে থানায় খুলেছিলি না? কি খুলেছিল? কি খুলেছিলাম কেন? আমার কেতের ফাইল। ও আচ্ছা, শিক্ষা তো বলবি তো। ছড়াবু, আপনি কে দাঁড়িয়ে আছেন? ওকে মেরে রাখাবে রোগান না। পুলিশের বড় বড় কথা বলা, ভুল হয়ে লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। তুই কি বলে? এই ছাড়, ওই ভাই তোমাদের মাথায় আনো। এ পাগলি, তুই এখন কি করতে? ও স্যার, আমি নয় ভুল দেখি, রাস্তার পাগলি কি ভুল দেখেছে? এ পাগলি, তুই এখান থেকে চলে যা। ও লাঠি বাড়ি মেরে ওর বাপের নাম ভুলিয়ে দেবো। কি মনে করছে? শালা যত বড় মুখ, তত বড় কথা। আজকের ওকে আমি শেষ করে ফেলবো। এই ছেড়ে দে, মার কেঁদে বাঁচি, আমি চলে যাই। লাঠির মুঠোয় বলবি রে তুই বাপের ভাইরা ভাই। এ বাবা কি বাজে কথা বললো দেখ। ওর বাবা তো তোর ভাই দাবাই হবে, ওর মা তোর কে? ওর মা আমার শালি। এই ছেড়ে দে, মার কেঁদে বাঁচি, আমি চলে যাই। লাঠির মুঠোয় বলবি রে তুই বাপের ভাইরা ভাই। না না মারিস না, পাবে ও যন্ত্রণা। না না মারিস না, পাবে ও যন্ত্রণা। কত রাতে কেটে গেল বাজে নিশানা। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধব বিলোলি? কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধব বিলোলি? এবার তো বে করার ইচ্ছে হচ্ছে, তোর সানাই শোনার ইচ্ছে হচ্ছে। সানাই যদি শুনবি তো চলে যা বংশীধর কানাইয়ের কাছে। এই ছেড়ে দে, মার কেঁদে বাঁচি, আমি চলে যাই। লাঠির মুঠোয় বলবি রে তুই বাপের ভাইরা ভাই। ছড়াবু, আপনি কি জানেন এদের মধ্যে কিছু চ্যাংড়া ছেলেদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টে অশান্তি চলছে, আর আপনি আমাকে সাথে যাচ্ছেন? দু চারগা দিয়ে লাগামে ঢুকে দিন। না, আমি যেখানে প্রথম পা রাখি সেখানে আমি মুতে ফেলি। এই কেন? তারপর ভয় পেয়ে পালিয়ে যাই। ম্যাডাম, আপনি আমাকে সাহায্য করুন, ও শালা লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। না বিদলে বড় তুই জানি উনি সবাই আর এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। ঠিক বলেছে। পার হয়ে গেছে, ওসব ভুল হয়ে গেছে। ও বাবা, কোথাতে কি বলে ফেললু? হায় হায় রে, ও বাবা রে। লালবাজার কন্ট্রোল রুম, কি আছে? দিল্লি রেডি। সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলছি, নামতে বলছে পুলিশের বই ঠিক নাই। ঠিক আছে। আমি পাগলা হয়ে গেছি বাবা। তোর আজকের কামড়াবো। না, কামড়াবে না স্যার। আর কি পাগলি মরে যাবে। শালা পুলিশের কি গাউল নাকি? এটা কি ঢেঁড়স বাগানে পুলিশ নাকি বললেন? এই শালা পুলিশের বই ঠিক নাই। পুলিশের বই ঠিক থাক না তো তুই শালা বলার কে? ওসা তুমি রেগে যাচ্ছ কেন? ওই ম্যাডামের স্বামী মেদিনীপুরে সবার বিচার করে ঘুরছে, আর ম্যাডাম দুপুরবেলা করে মেজবাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে। মামা ওই রেগে গেছে। ম্যাডাম, আপনি এটা কি করলেন? আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন খোলেননি? আমি তো ওখানে ঘুমাচ্ছিলাম। আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন। এবার থেকে যেদিন জামা প্যান্ট ছাড়বেন আমার ঘরে ছাড়বেন না, নইলে আমার মরা মুখ দেখবেন। না বিদলে বড় তুই জানি উনি সবাই এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। হরিদা লিখে যায় সত্য বলা যায়। হরিদা লিখে যায় সত্য বলা যায়। সত্য কথা বললে পরে বাঁচা বড় দা। এই ছেড়ে দে, মার কেঁদে বাঁচি, আমি চলে যাই। লাঠির মুঠোয় বলবি রে তুই এই তাহলে লাতি কোথায়? তো কি হয়েছে? ও কি বলেন? কি হয়েছে? ও কি বলেন? হ্যাঁ, বলো। আমি থানা দাঁড়িয়ে ফেলে দিয়েছিলাম। আমি যে সময় হেরে ফেলবো আমাদের থানা স্টাফ কে ও তো আর কি বলেন? আরে বলবে তো। ওটা বলে স্যার তোমাদের স্টাফ কে কেমন, সব সারা ঢেমন। আমরা পুলিশ, আমরা ঢেমন নেই। আমরা মানুষের আইন রক্ষা করি। আমরা সবচেয়ে বড় মস্তান, আমরা ঢেমন না। সারা লাঠি বাড়ি মেরে আজ মাথা ফাটিয়ে দেবো। তুই কি মনে করিস? ও তো ঠিক কথা বলেছে। এই পাগলি ঠিক কথা বলেছি মানে? হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছি। আজকে তোমরা যাকে ধরে মাত্র সে কে জানো? সে আর কেউ নয়, সে আমার সন্তান। পাগলির গর্বে সন্তান? এ কুকাজ কে করলো? আমরা আইনের লোক আছি, 12 বছর জেলের খানি খানি ছাড়বো। বলে কুকাজ কে করলো? বলের বাবাকে। আপনি পুষ্পারাজ মেঝোকে গানে। এবার আমার ছেড়ে নেবে রে। এই কুত্তার বাচ্চা, তুই আমার জন্ম দেওয়ার পেইলে ঘুরতেছিস। আমার কর্মটা করবে কে রে? এই তোর মা তোর কি খেয়ে পয়দা দেছে রে? বিরিয়ানি। বিরানি? আমি বলেছিলাম না ধরতে পারলে সব ছিঁড়ে নেবো। তুই যা ভুল করি তোর কোনো ক্ষমা নেই। না জেনে করেছি ভুল, ক্ষমা করো অনুকূল ঠাকুর। তোমায় ছেড়ে কোথায় যাব? তুমি আমার ঝাল চেনা চুল। ছি চোদাও ছি। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অঞ্চলে মন, আর সেই মনটাই নোংরা হয়। তাহলে তোমার সুন্দর চেয়ার দিয়ে কি করবে? আমি একটা অমনিষের মতো কাজ করতাম না, দিয়ে দিতে পারবে না? এই আপনাদের মতো কিছু পুলিশ অফিসের জন্য পুলিশ ডিপার্টমেন্টে বদনাম। আপনাদের মতো কিছু পুলিশ অফিসের জন্য কিছু নিম্ন শ্রেণীর মানুষরা আমাদেরকে ঘৃণার চোখে দেখে। তাই যাবার সে একটা কথা বলে যাচ্ছি, ভুলটা এখন আপনি করছেন। সমাধানটাই আপনি করবেন। আপনি তো মেজবাবুর ঘরে জামা প্যান্ট খুলেছেন, তার বেলা কিছু হয়নি। আপনি আমার ইজ্জত নিয়ে ফাইলামি করছেন।
আমি মানছি আমি ওর বাবা, আমি ওকে পৃথিবীর বুকে আলাদা দেখেছি, আমি মানছি আমি ওর বাবা। তা আমি যদি ওর বাবা হই তা পাগলি তুই কে? সাথী সাথী? হ্যাঁ হ্যাঁ সাথী। মনে পড়ে আমি তোমাদের ছানে রান্না করতাম, আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাথী। হ্যাঁ আর তোমার সেই ভালোবাসার সব ভুলে গিয়ে আমার নিজের টুকু আমি উজাড় করে দিয়েছিলাম। আর সেই ভালোবাসার ফসল আমার এই সন্তান। ব্যাস ব্যাস মা ব্যাস, তুমি অনেক কষ্ট করেছো, আর তোমার কষ্ট করতে হবে না। আমি তো দিন নাপিত ছিলাম, আমার বাঁচার স্বপ্ন ছিল, আমার বাঁচার আশা ছিল। এখন যে পরিচয়টা দিলে না মা, আমার বাঁচার স্বপ্নটুকু তো ভেঙে দিলে মা, আমার বাঁচার স্বপ্নটুকু তো ভেঙে দিলে। কে বলেছে তোর বাঁচার স্বপ্ন নেই? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? ওরে তুই আমার পরিচয় সমাজের বুকে ঘুরে বেড়াবি, আমার পরিচয়। ওরে আজ থেকে তুই অভিমূল্য নাগের ছেলে ফেলু না। যা যা থানা থেকে একটা জিপ গাড়ি নে, রানাঘাটের মোড়ে গিয়ে অনলাইনে আধার কার্ড করে নে, প্রীতি পরিচয় হয়ে যাবে। ব্যাস বাবু ব্যাস, তোমরা নাইনে রক্ষক, একজন রক্ষক হয়ে ভক্ষণ করছেন, তোমাদের মতো কিছু বাবুরা ভক্ষণ করছে, আর আমার মতো হাজার হাজার ফেলো জন্ম নিয়ে এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তারা সমাজের বুকে বৃত্তি পয়সা না দিতে পারে চোর গুন্ডা বদমাশ তৈরি হয়ে এই সমাজটাকে শেষ করে ফেলছে। তাই বলছি বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না। আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম, তা যে যে যার মতো আমার ধনঞ্জয় করে দিল। সত্যি আজকে আমি খুব খুশি, তবে নিজের জন্য নয়, আমার এই সন্তানের জন্য। কত ঝড় জল তুফান বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি, রাস্তার নোংরা খেয়েছি, শুধু আমার এই সন্তানের জন্য। আজকে যেই হবে তুমি পিতৃ পরিচয় দেবে, আমি স্বপ্নে ভাবতে পারিনি গো। তাই আজকে আমি খুব 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 খুশি। জীবনটা ছাড়া খাতা লেখার কিছু নেই। থানায় আমি দাঁড়িয়ে ছোট বাবু আমি সেই, হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন। পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন। সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথী, তুমি আমার ক্ষমা করে দাও সাথী, তুমি আমার ক্ষমা করে দাও। কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি, তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুন, সাসপেন্ড। নেউ 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 আয়না 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 আয়না। সাথী মানুষ কখন রাজা হয় বলো তো? কখন? বিয়ের সময়, তখন যে গলায় মালা পরে, মাথায় টোপর পরে, পদযাত্রীরা সঙ্গে যায়, মাংস ভাত খায় আর পাতলা পায়খানা করে, তখন সে রাজা হয়। আজ তো দুইটা দুজনের মাঝে উপস্থিত, আজ আমি রাজা তুমি রানী। धक धक धड़कता है, बोलो ना क्या कह रहा है, पास आओ जरा, ना बाबा डर लग रहा है। मुझको गलत ना समझना, मैं तेरी पागल आवारा, दिल की दीवारों पे नहीं